হাই বন্ধুরা, গার্ডেনিং সিড প্রিয়তা চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সেটা হলো টমেটো গাছে যখন প্রচুর পরিমাণে ফুল আসে তখন টমেটো গাছের কিভাবে তোমরা যত্ন করবে বা কি কি খাবার দিলে টমেটো গাছের এই সংখ্যক এই পরিমাণে যে ফুল আসে এগুলো সুন্দরভাবে ফলে রূপান্তরিত হয় এবং গাছে অনেক সময় দেখা যায় ফুল ঝরে যাওয়ার সম্ভাবনা হয়। অনেক গাছে ফুল ঝরে যায়, প্রচুর পরিমাণে দেখা যায় যে ফুল আসে কিন্তু ফুল টেকে না, ঝরে পড়ে যায়। তো আজকে যে গাছের মধ্যে আমি খাবার দেব এই খাবারটা অবশ্যই আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। এই খাবারটা দিলে ফুল ঝরে যাওয়ার যে সমস্যা হয় সেটা হয় না এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আসে। তো আপনারা যারা মাটিতে টমেটো গাছ লাগাবেন তারাও এই খাবারটা দিতে পারবেন, আর যারা টবে লাগাবেন তারাও এই খাবারটা টমেটো গাছের জন্য দিয়ে খুব ভালো উপকার পাবেন আশা করছি। আমার এই টমেটো গাছটা আমি একটা বস্তার মধ্যে লাগিয়েছিলাম। যখন লাগিয়েছি তখন সেরকমভাবে কোনো খাবার দিইনি, মাটি আর কিছুটা পরিমাণে গোবর সার দিয়ে আমি এই গাছটাকে লাগিয়েছিলাম। তো আমি প্রথম যে কাজটা করছি সেটা হলো এই টমেটো গাছের নিচের যে পাতাগুলো আছে যেগুলো শুকিয়ে গেছে এই পাতাগুলোকে আমি ভালো করে কেটে দিচ্ছি, এতে করে গাছটা অনেকটাই হালকা হবে আর এই পাতাগুলো তেমন কোনো কাজেও আসবে না, সেইগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে এমনি ঝরে যাবে। তো এইভাবে কেটে ফেলে দিলে গাছটা অনেকটাই উপর দিয়ে বেড়ে উঠবে আর নতুন নতুন পাতা বা নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে। তো ভালো করে আমি গাছটা এমন শুকনো যে পাতাগুলো আছে সবগুলো পাতাকে ভালো করে কেটে দিলাম। তারপর এইভাবে দেখবেন টমেটো গাছের গোড়ায় প্রায় সময় প্রচুর সংখ্যক আগাছা জন্মায়। তো এই আগাছাগুলো থাকলে গাছের আমরা যে খাবার দেই ওইগুলো খেয়ে নেয়। তো সেই জন্য কিছুদিন পর পর আপনারা চেষ্টা করবেন এই আগাছাগুলোকে পরিষ্কার করে দেওয়ার। সেইগুলো টবে হোক বা মাটিতে যদি আপনারা লাগান তো মাটির আগাছাগুলোকেও একটু পরিষ্কার করে দেবেন। তারপরে আমি যে কাজটা প্রায় সময় করে থাকি এভাবে গাছের গোড়াটা কিছু একটা দিয়ে কুড়িয়ে দেওয়ার চেষ্টা করি, এতে করে গাছে বায়ু চলাচলটা খুব ভালো হয় এবং গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। তো তারপর একটু কুড়ে আমি যে প্রথম খাবারটা টমেটো গাছের জন্য দিচ্ছি সেটা হলো আমার 1 বছরের পুরনো গোবর সার, যেগুলোকে আমি ভালো করে শুকিয়ে একটু ডাস্ট করে নিয়েছিলাম। তো গোবর সারের কোনো পরিমাণ নেই, আপনারা যত খুশি ইউজ করতে পারেন। গোবর সার গাছের জন্য খুবই একটা উপকারী একটা খাবার। তারপরে আমি দিয়ে দিচ্ছি লাল পটাশ, এটা আমি দিচ্ছি 1 মুঠোর মতো। এই লাল পটাশ দিলে গাছের বৃদ্ধি খুব ভালো হয় এবং যেটা বলেছিলাম ফুল ঝরে যাওয়ার সম্ভাবনাটা কম হয়, গাছে প্রচুর পরিমাণে ফল আনতে সাহায্য করে। লাল পটাশটা আপনারা একটা পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন, যেমন এরকম একটা বস্তার মধ্যে যদি হয় তাহলে আপনারা 1 মুঠো দিতে পারেন। তারপরে ভালো করে আমি জল দিয়ে দিচ্ছি। আর দেখো বন্ধুরা, আমার সপ্তাহখানেক পরের আপডেট, আমার টমেটো গাছে কি সুন্দর পরিমাণে প্রচুর সংখ্যক টমেটো এসেছে। বাড়িতে এইভাবে সুন্দর করে গাছ লাগিয়ে টমেটো খাওয়ার মজাই আলাদা। আজকে আসি তাহলে বন্ধুরা।